আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা আমি সারার আগর নবী আইছি অকল শেষে লাউলা কামা খালাক্তুল আফলাক আল্লাহ যদি সয় আমার না মানাইতো 1,24,000 পয়গাম্বর নবী অকল মানুষের কল্যাণর লাগিয়া মানুষের সুপথ দেখাইবার লাগিয়া মানুষের হেদায়তর লাগিয়া অন্ধকার থেকে মানুষ নুরানি রাস্তা অনুসরণ করার লাগিয়া কমই বেশি 1,24,000 নবী হল ইদরার বুকে আগমন। আর নবী দিয়ে কইতরা লাউলা কামা খালাক্তুল আফলাক যদি আল্লাহ আমার সৃষ্টি করতা না তাহলে আসমান এবং জমিন কোনো কিছুই সৃষ্টি করলা না। সুবহানাল্লাহ। আমার ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল ও নবীজির উম্মতি আমরা আল্লাহ মানাইছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কোরআনের পরিভাষায় কইতরা কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন কুনতুম তোমরা ভালো মানুষ, উখরিজাত লিন্নাস তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির মধ্যে। মানব দুনিয়া সৃষ্টি থেকে লিয়া কিয়ামত পর্যন্ত জৈন বুদ্ধ ইহুদ নাসরা কত ধর্ম অবলম্বী মানুষ আসেনি না নাই। ও সারা মানুষের ভিতরে আপনার সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি এবং আমাদের নবীদের দাম আল্লাহর কাছে আপনার অপরিসীম। কই সুবহানাল্লাহ। আমরা নবীদের জেলা ইজ্জত আল্লাহর কাছে বাড়িয়া ওলা খান আমরা ইজ্জত আল্লাহর কাছে ওলা বাড়িয়া। কই সুবহানাল্লাহ। নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে 950 বছর আপনার নসিহত করছেন, ওয়াজ করছেন, মানুষের বুঝাইছেন। কইতরা 79 বা 39 মতান্তরে মানুষে আপনার দিন কবুল করছে। কই সুবহানাল্লাহ। যখন ওরা আক্রমণ চালাইছে তার উপরে তখন তাই বদদুয়া করে দিয়েছে রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে মৌলা করিম নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমের সানি আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরর আপনার নূহ আলাইহিস সালাম তাই কইতে আদমের সানি। এরপরে তো বেজান নবী হলাইছেন ইতিহাস লম্বা, এইদিকে গেলে আমার ওয়াজ নষ্ট হয়ে গিয়া। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে আইয়া যে সময় অতিষ্ঠিত হয়ে গেছেন মানুষটা গিয়া মানুষের কথা মানেন না, তখন কইছেন আল্লাহ দুনিয়ার জমিনে এক কুফারে মুশরিকিন জীবিত রাখিও, এক কাফিরের বাচ্চারা জিন্দা রাখিও। আমরা নবীজির রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। তাইফের ময়দান এত আপনার জুলুম জোর শুরু হইছে, শির মোবারক থাকিয়া ফা মোবারক পর্যন্ত রক্ত বাইয়া যায়, জুতা মোবারক পর্যন্ত একবারে আপনার লাল হয়ে গেছে, শার্ট লেগে গেছে। হায় রে হায়। আল্লাহ নবী ওকাবা নামক স্থান সর্বপ্রথম গেছেন। মাই ফাতিমা গেছেন আব্বা যান তুমি খানা যাইতে বলে আমি ওকাবার দিকে যাই। আর অন গেলে হয়তো অনর মানুষের দিন কবুল করে দিতে পারে, কিন্তু সেই জায়গার মানুষে তো দিন কবুল করে নাই, বরং সে আপনার উৎপীড়ন নিপীড়ন নির্যাতন শুরু হয়ে গেল। ওলা অত্যাচার চালাইলা তো মাথার থেকে পা মুবারক পর্যন্ত রক্ত বইয়ে যাইতে আসে। নবীজি খুজা হয়, খুজা বুঝেননি আপনারা? গুজা হইয়া এটার নাম কিতাবের ভাষা হয়েছে খুজা। খুজা হইয়া হইয়া আইতরা রাত্রে কিছু কিছু ফসা আছে, জোনাক জোনাক রাত দেখা যায় না। ফাতিমায় কইলা আমার তো আব্বা যান এর খুঁজা হইয়া ঠিবার কথা না। আমার আব্বা যান যখন দাঁড়ো হয়ে গেলে গিয়ে তখন দেখলা ইয়া আল্লাহ রক্ত সমস্ত রক্ত মোবারকে আস্তা বডি আপনার লাল হয়ে গেছে। কইলা আব্বা যান কোন গলিমে আপনার উপরে অত্যাচার চালাইছে, একবার তা ওদের লাগি আপনার আল্লাহর কাছে খন, আল্লাহর কাছে ফরিয়াদ দেওয়া না, কে তোমার এই অত্যাচার
আমার ভাই হল দোস্ত হলার বুজুর্গ নবীজি কইছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মাগ ও মা ফাতিমা, আমার আল্লাহ জমিনের রহমত বানাইয়া ফাটাইছে। সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আইয়া কইছেন তাইফের ময়দান, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আপনি খালি কইন তাইফের দুইও পাহাড় একত্রিত করিয়া সুমূলে নিষ্পোষিত করে দিম, একবারে ধ্বংস করে দিম। এক কুফারে মুশরিকিন জমিনের মধ্যে আপনারা জীবিত থাকতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, ও ভাই জিবরাইল, আল্লাহ আমার রহমত মানাইয়া পাঠাইছে, গজব মানাইয়া পাঠাইছে। ওদের বংশধর থেকে হয়তো কোনো না কোনো এক মানুষের দিন কবুল করে লইতে পারে, ইসলাম কবুল করে লইতে পারে। যদি ইসলাম কবুল করিলায়, দিন কবুল করিলায়, এক আল্লাহ মানিলায়, আমার নবী মানিলায়, যে আমার জীবনটা সার্থক হয়ে গেল। ওই জাতীয় কষ্টর মাধ্যমে আইন মাটিজুড়ি খান্দিগ্রাম পর্যন্ত দিন এ পৌঁছেছে ভাই। অটোমেটিক আমরা মুসলমান হয়ে গেছি বুধবাইয়া, মেহনত করিয়া দিন কবুল করছি না। মাথান আসে না মিশা সাহাবাই কেরামে মেহনত করিয়া সেও বিবি হলরে রানী বানাইতে হয়েছে, শহীদ হয়ে গেছে দিনের লাগে। সেও বাচ্চাইন করে এতিম বানাইতে হয়েছে। কোনো বেদিন আপনার জাহাদও শহীদ হয়েছেন, এর লাগে ইসলামের প্রথম শহীদ হয়েছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। যুবকদের মধ্যে প্রথম শহীদ হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। খালি দিন কিয়ামত পর্যন্ত মানব জাতির খানোর মধ্যে নিয়ে দিন পৌঁছাই দেবার লাগিয়া। এর লাগে ভাই এখন দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা এমন এক নবীর অনুসারী মানাইছেন, এমন এক কোরআনের অনুসারী আমরা আল্লাহ মানাইছেন, আমরা বঞ্চি না। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ মানাইছেন। ওই কোরআনে আমরা সুশৃঙ্খল সমাজ উপহার দিতে চাইছে। কিটা দিতে চাইছে? সুশৃঙ্খল সমাজ। আমরা সমাজের মধ্যে যত আপনার বিজালামি, যত বৈজাতি, সারা আমরা সমাজও মাথা ছাড়া দিলাইছে। মাথান আসে না মিশা। এর লাগে ওয়াজের মহফিলও দেখবাই, ওয়াজকে ওয়াজ শুরু হয়েছে, কিছু ভাই আইন ওয়াজের মহফিলও আইসেন, কিছু বাড়ির কিছু দোকানও ওলা নাই মা ওয়াজরে দাম দিন না, নসিহত রে মানুন না। ওয়াজরে যত সময় পর্যন্ত আল্লাহর বান্দার ইজ্জত না দিব, সম্মান প্রদর্শন না করবো, অত সময় ওয়াজে তারে মানুষ বানাইতে পারত না। দাম দেওয়া লাগবে, নবীর মহফিলটা দাম দেওয়া লাগবো। কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে গিয়া কইতাম, জগো আল্লাহ, আমি তো গুনাহগার, তোমার হাবিবের মহফিল গিয়া মুহূর্ত সময় বসলাম, আমার জীবনের আমল এতটুকু, আর কোনো আমল আমার কাছে নাই। আল্লাহ যদি তুমি আমার মার্জনা করে দেও তাহলে দিতে। আমার ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল তৌবার নিয়তে আল্লাহর বান্দারা বইবো, মা বোনেরা বাড়িতে তৌবার নিয়তে বসবো ওয়াজ শোনার জন্য। আল্লাহ ওদেরকে মার্জনা করে দিবেন। সুবহানাল্লাহ। এক ফুটা চকুর পানি যদি সে ছাড়িয়ে দিতে পারে, তাহলে খটার নিচে এই পানি ফুটাইন এইবার আগে আগে আল্লাহ তারে মাফ করে দিলেন। এগুলাইন দেখা যায়নি, লাভ দেখা যায় না। ব্যবসা বাণিজ্য করো, চাকরি নকরি করো, খেত খামার করো, লাভ আসেনি না নাই? ধান খেত করো, ফরাস খেত করো, সবজি খেত করো, সব তার পিছনে লাভ আছে। সুপারির বিজনেস করো, বাজারে গিয়ে দোকানদারে করো, সব তার পিছনে লাভ আছে, দেখতে পাওয়া যায়। যার কারণে মানুষ এগুলোর পিছনে খুব দৌড়ায়, কিন্তু সব দেখতে পাওয়া যায় না, সব দেখতে পাওয়া যায় না। এখানে লুকায়, এর পিছনে মানুষ নাই। এর লাগে জওয়ান হল, মুরব্বী হল, কিছু সময় জীবনের অতিবাহিত করো আল্লাহর দিনের ওয়াস্তে। দিন শিকার লাগিয়া। দিন কি জিনিস, মুসলমান কি বস্তু, সাহাবায়ে কেরামে কষ্ট করিয়া দিন শিখিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যখন মক্কার মরুপ্রান্তে হইছে, তখন জুলমত দহরিয়ত, মানুষে মানুষে মারামারি, খাটাখাটি, হাহাকার, বেটিন্তর নির্যাতন, বেটিন্তর উপরে জুলুম, অত্যাচার, অশ্লীলতা, জিনা, খুন খারাপি অবাধে আপনার চলছে মক্কার জমিন। যখন কোরআন এসে গেছে, কোরআনের আলোতে মানুষ আলোকিত হয়ে গেল, তখন ওই সমস্ত বদ্দিনী যেগুলো আছে এটা দূরীভূত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর লাগিয়া স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী তপতি মহাত্মা গান্ধী
তাই কোরআন দিয়ে অধ্যয়ন করতেন পড়িছেন। এখন আমরা হয়তো কোরআন কিছু বই এনতে পড়া জানিনি না মাতো না বলে শুদ্ধ পড়তাম পারবো না, ব্যাখ্যা ফারাইতাম পারবো না, ব্যাখ্যা জানে নাই। কুলহু আল্লাহু আহাদ হোসেন কিতা কইছেন আল্লাহ, তাই লোক বাবা আমি বুঝতে পারতাম না। হ্যাঁ, এখন ওরা কোরআন ওলা পড়ছে পড়তে পড়তে কোরআনের ভিতরে আমাই গেছে গিয়া। সেই তো প্রতি মহাত্মা গান্ধী কইতরা আমি কোরআন রে পড়িয়া কোরআনের ভালোবাসা পাইছি আর কোরআনের রঙ্গে আমি রঙ্গিছি, কিন্তু মকদ্দর ইমান নাই, তার কারণে মুসলমান হতে পারেন নাই। স্বাধীন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মিস ইন্দিরা গান্ধী তাই কইতেন আমিও কোরআন পড়েছি। জওহরলাল নেহরু তাই কইতেন আমিও কোরআন পড়েছি। হরপ্রসাদ শাস্ত্রী তাই কইতেন আমিও কোরআন পড়েছি। লালাজপত রায় তাই কইতেন আমিও কোরআন পড়েছি। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির কৃতি সন্তান কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাই কইতেন আমিও পূর্ণাঙ্গ কোরআন পড়েছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই কইতেন আমিও কোরআন পড়েছি। আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল যত বড় বড় পণ্ডিত হল আছেন হিন্দু ধর্মাবলম্বী, ওরা কোরআন পড়িছে। খালি কোরআন পড়িছে শুধু তাই নয়, গিরিশচন্দ্র সেন কলকাতার বাড়ি, উনি পূর্ণাঙ্গ কোরআনে কারিমের 30 পারা কোরআনের ব্যাখ্যা গ্রন্থ লিপিবদ্ধ করিয়া দিয়ে গেছেন বাংলা ভাষায়, এখন সুবহানাল্লাহ। কিন্তু ইমান কবুল করতে পারেন নাই। যান মুকদ্দর ইমান নাই তাই ইমান কবুল করতে পারত নাই। যান মুকদ্দর ইমান আছে খেরো বেড়া লাগিয়া দেখবাই তাই মুসলমান হয়ে গেছেন গিয়া। মুসলমানের আদর্শে তাই আদর্শিত হয়ে গেছেন, কোরআনের আদর্শে আদর্শিত হয়ে গেছেন, কয় সুবহানাল্লাহ। এর লাগে ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল আমি মাত আনছিলাম যে কিছু বাইয়ান অন থেকে উঠিয়া যাবা দেখিয়া ও মাতলাম বইস। আমরা এমন এক নবীজির উম্মত যে নবীজি সারার আগে আইসো, আপনার সৃষ্টি জগতে সারার আগে আইসেন সারার বাদে। আর আল্লাহ গীতা কইছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা ভালো মানুষ। আমরার অবস্থা দিয়া কর্মক্ষেত্র দিয়া আমরা দুনিয়ার জমিনও ভালো মানুষ হতে পারি নাই। আমরা মানুষ দেখলে ঘৃণা করে, মুখ বাঁকা করে। আমি নাগাল্যান্ড গেলাম, 2 দোকানের চিপে মুসলমানে বইয়া রোজা খাইতরা, হো না হজবিল্লা এলা খাইননি, আমরা ফুয়া বাতি যা খাইননি। তো আমি জিগাইলাম নাগারে বন্ধু বাত কিয়ায় ইতারে কিতার লাগে ফিটরায়, বলে অন্য লোকনে শ্যাম চোর দিয়া। এখন তারা তো শ্যাম বুঝছে না নাকি, তা শ্যাম মানে রোজা, এগুনতে রোজা ছাড়াইছেন এলাই ফিটিয়ায়। এখন যেগুনতে আগিয়া হসইন না ফসরা করে ফানি লইন না, ওগুনতেও বুঝ পাইছেন যে এগিয়ে আপনার অত মারাত্মক অপরাধ করে লিয়েছে তারা উপরে দূরিয়া মাত্রা। কিন্তু আমরা যে আপনার বড় বড় কাম করিয়া বই দিয়েছি বুধ হই না যে আমরা গুণা করে লিয়েছি। আর কোরআনে আমরা দেখ চাইছে ভালো মানুষ দেখতো, সমাজটা আপনার ভালো হইতো, আদর্শবান হইতো। যদি আমরা আদর্শবান বনিয়া দুনিয়ার জমিন থেকে যেতাম পারি, তাহলে দুনিয়াত কষ্ট করি, রিক্সা চালাই, ঠেলা চালাই, মাটি কাম করি, রোজি রোজগার করি, কোনো অসুবিধা নাই। ও ভাই দুনিয়া এখান ক্ষণস্থায়ী। এই দুনিয়াত কেউরে আল্লাহ রাজা মারাইব, কেউরে ফকির মারাইব, প্রজা মারাইব, এটা তো দুনিয়ার বাজার। এর লাগি কারি আমির উদ্দিনে কইতাম মানুষও বানাইলে মাবুদ বাজার সাজাইতে বাবিয়া দেখো না মাবুদ সৃষ্টি জগতে। এই দুনিয়া এখানে হইল বাজার। কেউ ধনী হইব, কেউ গরিব হইব, কেউ মধ্যবিত্ত হইব, হতাশাগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর হুকুমর জিন্দেগি আমরা মানাইলাই, খালিকরে আমরা চিনিলাই, মালিক আমরা পরিচয় করিলাই। আমরা সুদ দিয়া পয়সা উপার্জন করা লাগতো না, বন্ধন দিয়া পয়সা উপার্জন করা লাগতো না, এসএইচজি দিয়া পয়সা উপার্জন করা লাগতো না, জমি ইজারা রাখিয়া পয়সা উপার্জন করা লাগতো না, পেটোর বাত মানানি লাগতো না, আইল টেলিয়া সম্পদ বাড়ানি লাগতো না। মাত বুঝা জাননি? যত জাত অপকর্ম আছে, দাসুমুসু আছে, সমস্ত দাসুমুসু আমরা ছাড়িয়ে দিতাম, এক আল্লাহর গোলাম বনে দিতাম। কি এক আল্লাহর যদি সে গোলাম আমরা বনি যাই, তাহলে দুনিয়াও আমরা কামিয়াব, আখেরাতও আমরা কামিয়াব। দুনিয়া চিরস্থায়ী নাই, ক্ষণস্থায়ী। দুনিয়া শুরু আছে, শেষ আছে। একদিন দুনিয়া সৃষ্টি হয়েছে,
একদিন পতন হয়ে যাবে, কিন্তু আখিরাতর শেষ নাই। কবরের জিন্দেগি কিয়ামতর প্রথম মঞ্জিল গিয়ে আপনার আলমে বর্জ কবরের জিন্দেগি শেষ নাই, শুরু আছে শেষ নাই। কোন দিন কিয়ামত কায়েম হবে কেউ জানা আছেন? এর লাগে বাই হল দুস্থকালার বুজুর্গ হল হই আপনার ফরিদ দাদা আদম আল্লাহ নবীনা আলাই সাল্লাম থেকে আইজ অবধি পর্যন্ত কোটি 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 মিলিয়ন মিলিয়ন মানুষ এই দরায় আপনার ডুব দিচ্ছেন, কেউ ঘুরিয়ে আসে নাই, কেউ আইসেনি না। এর লাগে দুনিয়া এখন ক্ষণস্থায়ী। ও ক্ষণস্থায়ী দুনিয়াত আমরা মনে করি যে আপনার আমেরিকার বিল ক্লিন্টন না বুশ হয়ে যেতাম গিয়া, ওলা নাই মা, ওলা সম্পদ বানাইতাম, ওলা গাড়ি হইতো, আর ওলা বাড়ি বিল্ডিং বালাখানা বানাইতাম, আর মানুষে আমরা বাহ দিত, আগে করিয়া ঘুরাইতো। ও ভাই, এটা তো দুনিয়া, দুনিয়া না হইলে চলে না। কিন্তু এই দুনিয়ার পিছনে যদি সে আমরা ফুরিয়া আমরার যে মহামূল্যবান রত্নময় জীবনটারে ধ্বংসর হতে ঠেলিয়া দেই, তাইলে দুনিয়ার জিন্দগিত কষ্ট করে যাইমু, খালি পয়সার মধ্যে শান্তি নাই, খালি পয়সার শান্তি নাই। অনেক পয়সা হরির মালিক, টাকা পয়সার মালিক, ফুয়াইনও আছেন, ফুড়িনও আছেন, জনের অভাব নাই, গোষ্ঠীও মোটা, কিন্তু শান্তি দুনিয়ার জমিনও নাই। এর লাগে উপমা স্বরূপ একটা ঘটনা কইতাম। সে মাধবী গুট্টি নামে একজন ভদ্র মহিলা, নেদারল্যান্ডর বাসিন্দা। ই বেচারি হইল খ্রিস্টান বেটি। কইছে পৃথিবীর মধ্যে যত ধর্মগ্রন্থ আছে আমি মাধবী গুট্টি পড়ে দিয়েছি। আমি কিন্তু নায়িকা, নায়িকা বুঝেন আমরার বাসায় দেখুরে গায়ক কই, ফিল্ম স্টার। ও মাধবী গুট্টি কইতে যত ধর্মগ্রন্থ আছে আমি সারা পড়ে দিয়েছি, রামায়ণ, মহাভারত, গীতা, ভগবত, হ্যাঁ আপনার পার্সিয়ানদের কিতাব হইল জেন্দাবেস্তা, ত্রিপিটক, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, যত ধর্মগ্রন্থ আছে সারা ধর্মগ্রন্থ আমি ফুড়ি দিই। সারা ফুড়িয়া দেখছি না না, আমি তো গানের জগতে ফুড়িয়া কুড়ুর কুড়ুর টাকার মালিক হইলাম, লক্ষ লক্ষ টাকা কামাইলাম, বিলাসবহুল গাড়ি চড়িলাম, বিলাসবহুল বিল্ডিং ফ্ল্যাট বালাখানার মালিক, কিন্তু আমার মনের মধ্যে অন্তরের মধ্যে আমি শান্তি দিতাম পারি না। কারণটা কিটা? এত পয়সা ফুড়ির অধিকারী হওয়ার বাদেও কইতরা সারা ফুড়িলাম, এটাই আমার মনও শান্তি দেয় নাকি? কইলা না না, এটার তো আপনার শান্তি নাই, এটা সব বাতিল, ভ্রান্ত। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগিল ইসলামা দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কইছেন একমাত্র মনোনীত পছন্দনী কোনো ধর্ম যদি সে পৃথিবীতে হয়ে থাকে তা সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। কই সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনা, তুমি কোরআন ছাড়িয়া অন্য মত, অন্য ধর্ম, অন্য পথরে যদি সে অনুসরণ করো সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। দুনিয়াত হয়তো সুখী শান্তিতে খাইয়া 4 দিন করে জিন্দেগি অতিবাহিত করিয়া যাই মুগি আমরা খবর, কিন্তু কবরের জিন্দেগি আমরা বড় ভয়ঙ্কর জিন্দেগি হইব, বড় ভয়ঙ্কর জিন্দেগি হইব। ও ভাই, তখন খেয়েও তোমার হাদিয়া তোফা দিত নাই, হাদিয়া তোফা দিত নাই। আমার ভাই হল দুস্থকালার বুজুর্গ হল ওই মাধবী গুট্টি বলেন, যেই দিন আমি কোরআন পড়াত লাগলাম, কোরআনের ভালোবাসা আমার অন্তরে জাগ্রত হয়ে গেল, এত আনন্দিত আমি হইলাম, অত মজা লাগলো যে মজার দরুন আমার ধর্মটারে কনভার্ট করিয়া পরিবর্তন করিয়া ইসলাম ধর্ম অবলম্বী হয়ে গেলাম, কোরআনের অনুসারী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যখন আমি কোরআন পড়িলাম, কোরআনের ভিতরে ঢুকিলাম, এত মধুর বাণী, এত মধুর বাণী, দেখলাম পৃথিবীর মধ্যে কোনো বস্তুতে শান্তি নাই, একমাত্র শান্তি আল্লাহতে। যে আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহর মারিফত যার অন্তরের মধ্যে জাগ্রত হয়ে যাবে, সেই শান্তির অধিকারী। এখন সুবহানাল্লাহ। মাধবী গুট্টি করতে আমি তৎক্ষণাৎ ডিভাইড হইয়া মুসলমান হয়ে গেলাম। গিয়া আন্তর্জাতিক মিডিয়ারা আমার কাছে গেল, গিয়া জিজ্ঞাসা করলো, রে মাধবী গুট্টি, কোন জিনিসে তোমার বাধ্য করলো ইসলাম কবুল করতে? কোন জিনিসে তোমার ব্যতীত করলো ধর্ম পরিবর্তন করতে? মাধবী গুট্টি বলেন, ও আন্তর্জাতিক ওয়ার্ল্ড লেভেলের মিডিয়ারা আমার কাছে তো তুমি তাই নিয়েছো, কোনো জিনিসে আমার বাধ্য করে নাই, কোনো মানুষ আমার জবরদস্তি করছে না ইসলাম কবুল করতে। আমি কোরআন পড়িয়া অনুপ্রাণিত হইয়া কোরআনের ভালোবাসা আমার অন্তরের মধ্যে আপনার জাগিছে,
আল্লাহর প্রেম আমার কলিজার মধ্যে জাগিছে। আকা নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মহব্বত আমার দিলের মধ্যে জাগ্রত হয়ে গেল, যার ধরুন আমি টিকে থাকতে পারি নাই। তৎক্ষণাৎ ইসলাম কবুল করে নিয়েছি, মুসলমান হয়ে গেছি। আমি তো আগে শান্তির জীবনে ছিলাম না, এখন আমি ওলা নামাজ পড়তাম পারি, যে নামাজে আমার মনের মধ্যে আপনার সান্ত্বনা দান করতে পারে। ওলা জিকির করতাম পারি, যে জিকিরে আমার মনের মধ্যে সান্ত্বনা দিতে পারে। ওলা তিলাওয়াত করতাম পারি, কোরআনে কারীম তিলাওয়াতের মধ্যে বসার পরে ওলা মজা লাগে, ওলা মজা লাগে। আমার মনের মধ্যে সান্ত্বনা আল্লাহর কোরআনে দিতে পারে। ওলা দুরুদ ফরাত বইল, দুরুদে মনের মধ্যে সান্ত্বনা দিতে পারে। আমি ইস্তেগফারও করা জানি, সব কিছু আমি শিখে লাইছি। এখন গানের জগতে নাই, আজটা দুনিয়ার মানুষে মোবারকবাদ দিয়া, সাদর সম্ভাষণ দিয়া, ভালোবাসা দিয়া কইছে, ও মাধবী গুট্টি আপনার জীবনে কত গান গাইলায়, আমরা আনন্দিত হইলাম আপনার গানটা শ্রবণ করিয়া শুনিয়া। কিন্তু মাধবী গুট্টি বলেন, ও দুনিয়ার মানুষ তুমি তাই তো আপনার আনন্দিত হইছ রে বা, কিন্তু মাধবী গুট্টি এহেন একজন মহিলা, এমন এক বেটি, যে বেটির কলিজার মধ্যে আপনার বিন্দুমাত্র সান্ত্বনা দিতে পারো নাই। ভালোবাসা দিছ সত্য, কিন্তু শান্তি দিতে পারছো না। আমি যেই দিন মুসলমান হইয়া পর্দাশীল হয়ে গেলাম, কোরআনের ভিতরে ঢুকে গেলাম, পর্দাশীল নারী হয়ে গেলাম, এখন আমি পর্দা করা জানি। আগে তো ল্যাংটা পেছনে গানের জগতে গিয়ে গান গাইতাম। এলা গায়িকা বেটি আসুন নানি, ঐশ্বর্যা রায়, লতা মঙ্গেশকর, করিনা কাপুর, হেমাঙ্গিনী, এটা অনেক ফিল্ম স্টার হল আসেন। আমার ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল, যেটা আপনার অর্ধ উলঙ্গ নগ্ন ফ্যাশনে দুনিয়ার জমিনও চলাফেরা করেন। ওই বেটিও আপনার নগ্ন ফ্যাশনের বেটি আসলা, কইতরা আমি নগ্ন ফ্যাশনে চলিয়া মানুষের ভালোবাসা পাইয়া, টাকা পয়সা খামাইয়া, বিল্ডিং ফ্ল্যাট এসি সারা, গাড়িও এসি, কিন্তু মনের মধ্যে সান্ত্বনা নাই। আমি যেই দিন মুসলমান হয়ে গেছি, বুঝবাইছি যে আমি আপনার জন্নতি মহিলা হয়ে গেছি। সুবহানাল্লাহ। এখন আমি কোন স্তরে গিয়া পৌঁছিলাম তাই নিজে বিচার করতে পারতাম। আমরার কাছে আল্লাহ মানদণ্ড দিছে দিমাগ, সার্চিং ক্যাপাসিটি দিছে আল্লাহ দিমাগ। তাই বিবেচনা করতে পারছেন, বিচার করতে পারছেন যে আমি কোন স্তরে ছিলাম, বর্তমানে আমি কোন স্তরে আইলাম। কোন দুনিয়াত আমি আসলাম? ল্যাংটা দুনিয়াত। কোন দুনিয়াত আসলাম? ল্যাংটা দুনিয়াত। আর এখন আমি গুণটা দুনিয়াত আইছি, ওই গুণটা খেয়ে আমারে বানাইলো? কোন ওয়াজে আমারে বানাইছে? কোনো ওয়াজে বানায় নাই। আল্লাহর কোরআন ডে পড়িয়া আমি অত আনন্দিত হইয়া কোরআনের অর্থ বুঝি লইছি, অর্থ বুঝিয়া যাচ্ছি না না, একমাত্র কোরআনের অনুসারী হইয়া কোরআন সম্মত জিন্দগি যদি সে আমার বনে, নবীওয়ালা জীবন যদি সে আমার বনে, তো এই দুনিয়া নামে জগৎ থেকে 70 গুণ বাড়া জান্নাতের অধিকারী অধিবাসী আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমারে বানাইয়া দিলেই বা এই দুনিয়া আমার জন্য আপনার অসার। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল, দুস্থ হলার বুজুর্গ হল, এর লাগে জীবনে ওয়াজরে ওলা দাম দিও। হয়ে গো আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আমি তো আম মানুষ, কোনো কিছু জানি না, আলাম তারার ভিতর পর্যন্ত আমার সহি নাই রে আল্লাহ। 5 ওয়াক্তের নামাজ যদিও পড়ি, ওই সমস্ত নামাজ সঠিকভাবে হয়তো আদায় অন্যারে আল্লাহ। আল্লাহ তোমার হবিবর মহফিল গিয়া বইছি, কোরআনের মহফিল গিয়া বইছি। আল্লাহ উলামায়ে কেরাম ওখলে বর্ণনা করছেন যে নাকি মুহূর্ত সময় 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা সময় কোরআনের মাহফিলের মধ্যে অতিবাহিত করবে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তার জীবনের সমুদয় গুনাহসমূহ মার্জনা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাই হল, দুস্থ হলার বুজুর্গ হল, এর লাগে আলিম হলে ওয়াজ হুনা ফরজ, ওয়াজ করা ফরজ, ওয়াজ করা নিয়া ফরজ। যেই দিন নসিহতের দরজা বন্ধ হয়ে যাবে, সেই দিন মানুষ অসার হয়ে যাবে, বেকার হয়ে যাবে। আল্লাহ কোরআনের পরিভাষায় বলেন, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের নসিহত করুক, বুঝাক, ওয়াজ করুক, বুঝাইলে মানুষের উপকার হবে। আমার ভাই হল, দুস্থ হলার বুজুর্গ হল,
আল্লাহর বান্দা নামাজ এক ওয়াক্ত পড়ে না, ওয়াজের মহফিল গিয়া বইছে, ওলা ডর তার কলিজার মধ্যে ইয়া ঢুকিছে, যে ডরের কারণে তার জীবনটা মুহূর্তের ভিতরে আপনার পরিবর্তন। সুবহানাল্লাহ। আমার ভাই হল দুস্থ কলার বুজুর্গ হন, আমি বলতেছিলাম যে মক্কার মরু প্রান্তরে যখন আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, মক্কা থেকে এমন 600 কিলোমিটার দূর, এত দূর 600 কিলোমিটার রাস্তা, এমন মক্কার জমিন তাকিয়া, সেই এমনের জমিন তাকিয়া একজন বালক, ছোট্ট মানুষ, অবুঝ মানুষ, নাম তার ইয়ালা, হন তাকে শুনছে যে মক্কার মধ্যে ওলা একজন মহামানুষ আইসেন, মানুষে মানুষে মারামারি, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, গোষ্ঠীদ্বন্দ্ব। সেই যুগে এমন একজন মহাপুরুষের আবির্ভাব মক্কা নগরীতে হয়ে গেল। না জানি এন কি বস্তু লইয়া দুনিয়ার জমিনে আইসেন, এন পবিত্র চেহারাটারে, মুবারক চেহারাটারে একবারটা দেখতাম আর দেখিয়ে আমার জীবনটা আমি ধন্য করতাম। তখনকার সময় সেই ইয়ালা কিন্তু অমুসলিম, মুসলমান নয়। মানুষ বড় গরিব, সম্পদ নাই, গরিব ঘরের ছেলে, ওইদিকে আপনার মাও নাই, বাবাও নাই, এতিম, পিতাহারা, মাতাহারা, একদিকে সম্পদ নাই, অত গরিব, অত গরিব, গরিবের চূড়ান্ত পর্যায়ে সেই যুবক ছেলে রাত্রে শৃগাল এবং কুকুরের গর্তে বসবাস করে, আর দিনের বেলায় রাস্তায় রাস্তায় গুটিয়া দিন খাটায়। কোনো মানুষের যদি সে কোনো আহারাদি হাতের মধ্যে তুলিয়া দেয়, সেই খাদ্যদ্রব্য সে ভক্ষণ করে, অন্যতায় গাছর গুটা লতা পাতা আপনার চিবাইয়া দিন খাটায়। হইল হায় রে হায়, আমার তো কেউ আদর করে না, আমার কেউ মায়া করে না। কিসের জন্যে দুনিয়াতে এই পৃথিবীতে এসেছিলাম? আমার তো মা নাই, বাবা নাই, ফরনের মধ্যে কোনো কাপড় নাই, গাছের পাতা দিয়া লজ্জাস্থান দিয়ে আপনার আবরণ করে ডাকিয়ে রাখে। নবীজির আগমন বার্তা যখন পাইল, একটা দিলের মধ্যে জন পয়দা হয়ে গেল গিয়া। ও মুসলমান, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যে সময় আল্লাহর বান্দা বান্দীদের সম্মুখে কোরআনে কারীমের আয়াত স্পষ্টভাবে ধরে ধরে বুঝানি হয়, দিলের মধ্যে উলজন পয়দা হয়ে যায়, ডর হামাই যায় গিয়া। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রসুলের কথা কোয়ার বাদে ডর হামায়, কবরের কথা, আসরের কথা, মৌতের কথা কোয়ার বাদে ডর হামায়। যখন কোরআনের আয়াত দিয়ে মানুষের বুঝানি হয়, আল্লাহর বান্দাদের বান্দীদের ইমান বর্ধিত হয়ে যায়, ইমান বাড়ি যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সেই বান্দা আর বান্দি আল্লাহর উপরে তাওয়াক্কুল করার তৌফিক অর্জন করিলায়, আল্লাহর উপরে ভরসা করার সুযোগ লইলায়। সুবহানাল্লাহ। ই বেটা এগুর সামনে তো কেউ ওয়াজ করছে না গিয়া, ই চুগড়া এগুর সামনে হলো না। না পায়ে হেঁটে হেঁটে মদিনায় যেতাম। এখন মরুভূমি জায়গা, পাত্তরালা জায়গা, খালি পায়ে, পার মধ্যে কোনো চপ্পল নাই। কোনছেন আমরা চপ্পল ফিনদিনি না, না একবারে গরিব ঘরের ছেলের চপ্পল থাকবো না, থাকতো না, থাকবো না। কাপড়ের অভাবই আমরা কেউ আসিনি, কাপড়ের অভাব নাই, স্যান্ডেলের অভাব নাই। মাশাআল্লাহ, আল্লাহ এত শান্তির জিন্দগি আমরা দিয়েছি। একবারে ফকির বেটি যদি সে গোয়, তো এই বেটিরও আপনার স্যান্ডেলের জোড়া থাকবো না, থাকতো না, থাকবো। কোন চিন্তা তাহলে কোন নিয়ামত খাইল কিয়ামতের দিন আমরা অস্বীকার করতাম পারবো? ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, আমার কোন নিয়ামত তুমি খাইল কিয়ামতের দিন অস্বীকার করবায়? ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আমি অগণিত নিয়ামতের ভিতরে তোমারে ডুবাইছি বান্দা। তোমার দোকান হাত দিলাম, পাও দিলাম, চক্ষু দিলাম, কর্ণ দিলাম, নাসিকা দিলাম, পঞ্চ ইন্দ্রিয় দিয়া তোমারে সৃষ্টি করলাম। সুপরিমিতভাবে এত সুন্দর দেহ দিয়া সুঠামভাবে তোমারে গঠন করলাম। তুমি একবার আয়নার বাই চাইও, চাইয়া দেখিও তুমি কিলা,
এর বাদে মালিকর স্মরণ আইব। মান আরাফা নাফসাহ ফাকাদ আরাফা রাব্বাহু দিছে কুসি, যে নিজে তারে পরিচয় করে লইছে সে আল্লাহরে পরিচয় করে লইছে। সুবহানাল্লাহ। আমরা তো নিজে আমরারে পরিচয় করতাম পারছি না, এর লাগে শয়তানের পিছে হইয়া দৌড়াই, এর লাগে শয়তানের পিছে হইয়া দৌড়াই, শয়তানের দুকাত আমরা পড়ে গেছি গিয়া। আহা, মায়ে হাওয়া আলাইহিস সালাম শয়তানে ব্যস্ত যখন বাবা আদম আলা নবী আলাইহিস সালামের মানাইয়া আর মায়ে হাওয়ারে বাবার আপনার আদমর বাম পসলির থেকে অর্থাৎ ফাতিয়ার থাকিয়া বেকা হাড্ডির থেকে সৃষ্টি করলা, সৃষ্টি করিয়া দুইজনকে ব্যস্ত হারাই দিলা। শয়তানে আদমর কাছে গিয়া বড় খান্দা গুড়া করলো, বলে ও আদম শুনো, আল্লাহ যে তোমার তানতে ব্যস্ত হারাইছেন দুইজনকে, যদি গেন্দম খাও না তাইলে ব্যস্তাই বার হয়ে যাইব, উল্টা মন্ত্র দিস। তাই কইছেন দূর হ, তাই বুঝিলেইছেন যে শয়তানি কি আমার দেখা দিলে। আমরাও তো ওই আদম সন্তান, আমরা কিন্তু কেন বুঝতাম পারি না যে শয়তানে আমার দুকা দিলা। বাবা কত ওয়াজ শুনলে, মাটি জুড়ি তো ওয়াজ শুনলো, সামাই গুণা তো ওয়াজ হইল, বড় বড় মহফিলও যারে আপনার ইস্তেমার যারে আবো যাইতে নিয়ে খান্দির ওয়াজও আর বাদ দেবা মেয়াগু আইতে পারে কোন সময়। হ্যাঁ, আইয়া দুকা দের না, আমরা বুঝার ক্যাপাসিটি আছে নি নাই। মা হওয়ার দ্বারা গিয়া বড় খান্দিস, খান্দিয়া কইস মা হায় রে হায়, বুঝলা না আদমে, বুঝলা না আদমে, যে সময় ব্যস্ততাই বার করবা এর বাদে বুঝাইবা। বলে কিতাল লাগি রে বা, বলে ও যে গেন্দম গাছ দেখায় এগুলো ফল যদি সে খাইলাও আপনার একবারে তুমি দেন অনক্ষত অবস্থায় থাকবা, এখান থেকে তোমার দানটাই বাহির করা হইতো না। ওলা ফার্ম দিছে বেটিং করে ফটিতে বড় সোজা, এর লাগে 3 হরুত্তা 4 হরুত্তা আপনার মাছ যার গিয়া আরো লাইনে আপনার 5 হরুত্তা তৈয়া চুপুত, এলা ঘটনা আছে নি না নাই? হ্যাঁ, হায় রায় কি আপনার গজব বার হইল রে বউ, ও যে আপনার থালির দর, ও গজবে আপনার সারা শেষ করে লিস, ও গজবে সারা শেষ করে লিস। এখন বেটিং ফটিতে খুব সোজা, কোনো অসুবিধা নাই। বলে অগ বেটি দেখ তোর জামাই বেঙ্গলোর থাকে বিয়া করে ফেলাইয়া গেছিল, আর খুঁজ লয়নি, 1 বছর বাদে আইল, ইটা সারা বাদ দে আমার লগলো। ও হে ফটি আপনার 2 সন্তানের মা লইয়া গেছে। এলা ঘটনা চলেন না চলেন না? তে বেটিং তোরে আপনার শয়তানে ওলা ফটিতে পারে, ও মায়ে হাওয়ারে ফটিছে, এটা হো হন থেকে দৌড়িয়ে আইছে, নতুন কোনটা নাই বুধবার আইনি, হো হন থেকে দৌড়িয়ে আইছে, মায়ে হাওয়ারে ফটিছে, ফটিয়া গেন্দম খাওয়াইছে। সেই গেন্দুমের অভিশাপে, গেন্দুম গাছের অভিশাপে মা বই নাই তোর আপনার প্রত্যেক মাসে কিছু বেমার আজার হয় না, ঋতুস্রাব যেগুলা খাওয়া হয়, ও আপনার হো গেন্দম খাওয়ার থাকিয়া ফসরাবর জরুরত হয়েছে, পায়খানার জরুরত হয়েছে, টয়লেটের প্রয়োজন হয়েছে, আল্লাহ জন্নত থাকি বাইর করে দিছে। যাতে জন্নত তো আপনার আগার আর মুতার জায়গা নাই, এখানে হায়দার নেভাজর জায়গা নাই, অন্তাকি বাইর করিয়া নিয়ে একজনকে ফালাইছে কেন ওহুদুর পাড়ো, আর আরেকজন দেখ সরহনদ্বীপ শ্রীলঙ্কা, 350 বছর খানতে 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 2 জন আর ফার ময়দানে এখানে হয়েছেন, যা এটা অন্য কথা।